আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খুলতে হয়। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমি অ্যামাজন সম্পর্কে হালকা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। অ্যামাজন হচ্ছে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। ই-কমার্স বলতে দুনিয়ার সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। এটাকে আপনি আপনার এলাকার একটা শপিং মলের সাথে তুলনা করতে পারেন। মানে শপিং মলে যেরকম অনেকগুলো শপ থাকে ছোট, ছোট। সেমভাবে অ্যামাজন হচ্ছে একটা শপিং মল। আর আমরা যারা সেলার, আমরা এখানে সেল করি। আমরা একেকটা শপ বা একেকটা কোম্পানি অথবা ব্র্যান্ড ওপেন করি অ্যামাজনে, যার মাধ্যমে আমরা সেল করি। তো ব্র্যান্ড দোকান বা সবগুলোর বিভিন্ন ক্যাটেগরি হয়, কেউ ইন্ডিভিজুয়াল, কেউ প্রফেশনাল। তো আজকে আমরা দেখব কিভাবে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ইন্ডিভিজুয়ালভাবে আপনি সেল করতে পারবেন অ্যামাজনে। আর অ্যামাজনের মান্থলি ভিজিটর হচ্ছে 2.7 বিলিয়ন মানুষ, যা পুরো পৃথিবীর প্রায় জনসংখ্যার 1/3। এবং অ্যামাজনের ডেইলি সেল হচ্ছে অ্যারাউন্ড $1 বিলিয়ন। তো বুঝতেই পারছেন অ্যামাজন কত বড় মার্কেট প্লেস। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। তার আগে বলে নিই অ্যাকাউন্ট করতে কী কী লাগবে বা অ্যাকাউন্ট করার প্রসেসটা কী। অ্যাকাউন্ট করার প্রসেসটা অলমোস্ট সব কান্ট্রিতেই সেম, শুধু মানে কান্ট্রি ভেদে কিছু কাগজপত্রের ডিফারেন্স থাকতে পারে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ইউটিলিটি বিল লাগবে, মানে কারেন্ট বিলের কপি, আপনার পাসপোর্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ক্রেডিট কার্ড মানে ডিপোজিট মেথড যেটা ক্রেডিট কার্ড লাগবে। আর যদি আপনি সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে করেন তাহলে আপনার ইকামার ফটোকপি, আপনার মানে ফটোকপি বলতে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ডেবিট কার্ড, মোবাইল নাম্বার, ইমেল এবং আপনার একটা ব্র্যান্ড বা দোকানের নাম। সো বাকিগুলো আস্তে আস্তে দেখে নিই আসলে কী কী লাগে। অ্যাকাউন্ট করার জন্য আমি সেলার সেন্টার ডট অ্যামাজন এসএতে চলে আসছি। এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অ্যামাজন সেলার সেন্টার সৌদি আরব, তাহলে চলে আসবে, অথবা আপনি সেলার সেন্টার ডট এসএ লিখলে এখানে পেয়ে যাবেন। আমি এসএতে আছি কারণ আমি সৌদি থেকে অ্যাকাউন্ট করতেছি। আমি সৌদি আরব আছি তাই আমি সৌদি থেকে অ্যাকাউন্ট করতেছি। আপনারা যারা দুবাইতে আছেন বা অন্যান্য যে যে কান্ট্রিতে আছেন, অন্যান্য অ্যামাজন দুবাইতে হলে এই বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে অ্যাকাউন্ট করবেন। আর বাংলাদেশ থেকে যারা আছেন আপনারা অ্যামাজন সৌদিতে অ্যাকাউন্ট করতে পারবেন না, অ্যামাজন অন্যান্য যেগুলো আছে সেগুলোতে পারবেন, যেমন অ্যামাজন.com, অ্যামাজন অস্ট্রেলিয়া, অ্যামাজন ইউকে বা অ্যামাজন অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পারবেন। সৌদি আরবে এখনো পর্যন্ত সৌদি আরবের লিস্টে বাংলাদেশ আসে নাই। তো যাই হোক, আপনি অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে চলে আসবেন। এখানে আসার পরে আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আবার টাইপ করবেন। তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর এখানে আপনি আপনার কোম্পানির টাইপটা সিলেক্ট করে নেবেন। আপনার কোন ধরনের কোম্পানি, আপনি কি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে সেল করেন নাকি বিজনেস? তো আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাকাউন্ট করতেছি, আমরা ইন্ডিভিজুয়াল সেল সিলেক্ট করব। তো এখানে আপনি আপনার বিজনেসের নাম দিবেন, আপনি আপনার যে ব্যবসাটা। দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সো এখানে আপনি আপনার স্টেট, আপনার সিটি, আপনার অ্যাড্রেস, অ্যাপয়েন্টমেন্ট সবগুলো আপনাকে এখানে একটা একটা করে ফিল আপ করতে হবে। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনি টেক্সট মি নাও, এরপরে একটা ওটিপি আসবে মোবাইলে, ওটিপিটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি টেক্সট মি। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে আমাদের যে এরিয়াটা এটা ইজিশিপের বাইরে, তো এই কারণে এখানে ইজিশিপ হচ্ছে অ্যামাজনের একটা সার্ভিস আর কি, যেখান থেকে অ্যামাজনের গাড়ি এসে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে যাবে, আপনার আপনার থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে ডেলিভারি করবে। তো এগুলো আমরা বিস্তারিত পরে দেখবো। এরপর আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিবেন। আপনার কাছে যে কার্ড আছে, ডেবিট কার্ড, আমি এখানে আলরাজি কার্ড আছে, আমি আলরাজি কার্ডের ইনফরমেশন দিব। আপনার যে ব্যাংকের হোক, আলাহলি অথবা আলরাজি,
আপনি দুবাইতে থাকলে আপনার দুবাই যে কোনো ব্যাংকের কার্ড আপনি এখান থেকে দিবেন। তো আমি দেওয়ারটা দিয়ে দিচ্ছি। কার্ডের ইনফরমেশন দেওয়ার পর আপনি জাস্ট সেভ সেভ দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করতেছে যে আপনার কোনো বারকোড বা ইউবিসি কোড আছে কিনা, যেহেতু আমাদের এটা এখনো কোনো রেজিস্ট্রেশন করি নেই ব্যান্ড, তো সেহেতু নো। আপনার কোনো ব্যান্ড আছে কিনা, তো যেটা আপনি সেল করতে চান, তো আমি আপাতত নো দিয়ে রাখতেছি। এরপরে তো এখানে আপনি আপনার প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে চাইতেছেন এগুলো জিজ্ঞেস করতেছে। আমি আপাতত ইউজ মাই ওন প্রোডাক্ট ইনভেন্টরি ফাইল এটা দিয়ে রাখতেছি। দেন কন্টিনিউ। এরপরে এখানে আপনার কোন টাইপের প্রোডাক্ট আপনি সেল করতে চান, আপনাকে এগুলো টিক দিতে বলতেছে। তো আপনি এখানে যেগুলো টিক দিতে পারেন, বাস ওরা শুধু ডাটা কালেক্ট করার জন্য দিতেছে। এখানে আপনার কিছু হবে না আর কি, আপনি সব ক্যাটাগরিতে সেল করতে পারবেন, প্রোডাক্ট আপনি সব ক্যাটাগরিতে সেল করতে পারবেন। তো আমি 2-3টে আপাতত দিয়ে রাখতেছি। শুজ, জুয়েলারি, ওয়াচ, দ্যাটস ইট। এরপরে ফিনিশ। এখন আমাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল সেলার নাকি আমি একটা কোম্পানির থ্রুতে সেল করতেছি, তো আমি ইন্ডিভিজুয়াল সেলার হিসেবে আমি সিলেক্ট করলাম। দেন নেক্সট। এখানে ন্যাশনাল অথবা রেসিডেন্ট আইডি দিতে হবে। এরপর হচ্ছে আমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এরপর বেসিক কিছু ইনফরমেশন আছে যেগুলো এখানে ফিল আপ করতে হবে, তো আমি একটা একটা করে নিচ্ছি। আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এখানে তেমন কিছুই না, জাস্ট আপনার ন্যাশনাল আইডি অথবা আপনার রেসিডেন্ট আইডি নাম্বার, এরপর হচ্ছে এটা কোন দেশে ইস্যু হয়েছে সেই দেশের, এরপর হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, দেন আপনার নাম এবং কি আপনার ডেট অফ বার্থ। তো এগুলো দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার আইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো আপলোড করতে হবে। ফ্রন্ট সাইড বলতে সামনের পাশ এবং পিছনের পাশের। তো এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা পিডিএফ ফরম্যাটে হতে হবে, এটা এমনি সাধারণ ফটোগুলো হবে না। তো আমি আমার আইডি আপলোড করে দিচ্ছি। এরপরে এখানে আপনাকে আপনার অ্যাডিশনাল ডকুমেন্ট বলতে এখানে আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, অথবা আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, অথবা আপনার ইউটিলিটি বিল, গ্যাস বিল, মানে কারেন্ট বিল, যে কোনো কিছু আপনার নামে থাকতে হবে, মানে যার নামে অ্যাকাউন্টটা করতেছেন তার নামে অবশ্যই। তো আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, তাই আমি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে এখানে আপলোড করে দিচ্ছি। সো আমার অলমোস্ট সবগুলো আপলোড করা হয়ে গেছে, এখন আমি জাস্ট সাবমিট দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়েছে। আর এখানে ওরা বলছে 2 দিনের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে। তো এটা আসলে 2 দিন লাগে না, সৌদি আরব থেকে করলে আপনার 1 দিনের ভিতরেই ওরা অ্যাপ্রুভ করে দেয়। সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা সেলার সেন্টারে লগ ইন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এরপরে এখানে আপনি কিভাবে প্রোডাক্ট লিস্ট করবেন, কিভাবে আপনি এফবিএস শিপমেন্ট করবেন, কিভাবে এফবিএম করবেন, এছাড়াও বিভিন্ন অ্যাডিশনাল যে জিনিসগুলো আছে প্রতিটা বিষয় নিয়ে ইন ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও পাবলিশ করবে এই চ্যানেলে। আপনি আমাদের সাথে অবশ্যই কানেক্ট থাকুন। আর আর আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হলে, কোনো কিছু জানা থাকলে প্লিজ কমেন্ট করুন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।